রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় গঙ্গাসাগর মেলা জাতীয় মেলায় পরিণত হয়েছে। প্রতি বছরের মতো এবছরও বাবুঘাটের রাষ্ট্রীয় বিহারী সমাজের উদ্যোগে পুণ্যার্থীর নানান পরিষেবা নিয়ে ক্যাম্প চালু হয়। আজ গঙ্গাসাগরের 500 জন পুণ্যার্থীর হাতে কম্বল প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় বিহারী সমাজের একাধিক নেতৃত্ববৃন্দ। ब्यूरो रिपोर्ट बीरभूम न्यूज। और हमारे सब बड़े बुजुर्गों ने हमें पूरे साथ दिया, मन से धन से तन से पूरा साथ दिया और आप सबके साथ से ही आज हमारे राष्ट्रीय बिहारी समाज का कैंप बहुत ही लाजवाब, जो हमने सोचा भी नहीं था कि हम ऐसा कर पाएंगे। हमारे ऐसा कोई प्लान भी नहीं था कि हम ऐसा कर पाएंगे, लेकिन इतने लोगों के साथ और विश्वास के साथ ये हमारा कैंप सफल हुआ। और रहा कम्बल वितरण का बाद, हर साल गति वर्षों से 24 साल से स्वामी जी के जन्मदिन पे हम हर साल 400-500 कम्बल वितरण तीर्थयात्रियों को करते हैं और आगे भी हम ऐसे ही करते रहेंगे। দাদার দেখানোর পথে চলছো, তো সেখান থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আজকে দাদা কতটা তুমি নিজেকে সেই পর্যায়ে ফেলতে পারছো যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। দাদা যে কাজটা করতো ওটা তো আমি করতে পারবো না, কোনোদিন করতে পারবো না। আমি পুরো চেষ্টা করব দাদা পর্যন্ত একটু কিছু যাই, আমি দাদা পর্যন্ত কিছু করে দেখিয়ে দিই। আজকে কতজনকে কম্বল বিতরণ করতে পারলে? আমি আজকে 500 লোককে কম্বল বিতরণ করলাম। আমরা যত তীর্থযাত্রী আছে তো আমাদের এখানে অনেক লাখ, এখানে আমরা 500 লোককে দিলাম। আর কালকে আমরা যত সাধু আছে আমাদের এই মেলা প্রাঙ্গণে ওনাদেরকে ধুতি দেওয়া হবে আমাদের রাষ্ট্রীয় বিহারী সমাজ দিয়ে। তোমার নাম? আমার নাম অঙ্কুর कुमार सिंह, राष्ट्रीय बिहारी समाज के महासचिव। लेकिन वो जो काम जैसे करते आ रहे हैं उस काम को हम और आगे उसी तरह से अच्छे से करते हुए आगे बढ़ेंगे। और इस जगह से तीर्थयात्री को क्या वार्ता देना चाहेंगे आप? अच्छे से सब लोग जाएं, अच्छे से आए। हम लोग के लिए भी वहाँ से प्रार्थना करें कि हम लोग इस कैंप के और आगे अगले साल और अच्छे से इस कैंप का आयोजन कर सकें और हम लोग को और अच्छा सुविधा प्रदान कर सकें, मेडिकल, रहने का, खाने का, आना जाना। इससे अच्छा ही हम लोग और अगले साल बेहतर उपाय कर सके वो लोग के लिए। आइए, दारुण बोलो छो। कूपन वाले व्यक्तियों को आगे करें और कंबल वितरण में पुण्य का भागी बने। जो भी यहाँ पर राष्ट्रीय बिहारी समाज के इस कैंप के सुधीर भैया के देख रहे हैं, कृपया आप भी आए। सुधीर सिंह जी आप भी, महोदय आप भी आ जाए। रेणु मधावन आप भी आगे आ जाए। सुधीर भैया, सुधीर सिंह जी आप भी आ जाए। और अभिजीत ओझा और मोहित सिंह जिनके पास कूपन है, कूपन लेकर आप एक कर पंक्तिबद्ध तरीके से आप जो है श्रद्धालुओं को आगे बढ़ाए। शंभू बर्नवाल एवं राकेश सिंह जी आप लोग भी आ जाएं। एक कर मोहित सिंह और अभिजीत ओझा एवं अनुकूल सिंह, ये श्रद्धालुओं को एक कर आप जो है कूपन लेकर श्रद्धालुओं को आगे बढ़ाएं। और जिनका भी मैं नाम लिया, नीता गुप्ता भी आप आगे आ जाए। आप लोग एक कम्बल देकर आप लोग पीछे आ जाए, ताकि पीछे जो भी हमारे कार्यकर्तागण है कम्बल वितरण कर सके। बहुत बहुत धन्यवाद के साथ अब हमारे डॉक्टर हरिंदर सिंह जब आ जाएंगे तो उनसे समापन की घोषणा हम लोग करवा देंगे। हमारे कृष्णा भैया থেকে এই ক্যাম্পটির শুধু দেখাশোনা করা বা এটা সঞ্চালনা করে যাকে বলা হয় একদম হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সে নেই আজকে দিনে দাঁড়িয়ে। তো সেখান থেকে এই যে পুরো ব্যবস্থাটা নিজেদের দায়িত্ব নিয়ে করা, সেইখান থেকেই আমি জানতে চাইবো যে কতটা কষ্ট এবং কতটা সহযোগিতা পাচ্ছ। দেখুন, নিশ্চিতভাবে তিনি যেভাবে পুরো জিনিসটা গুছিয়ে করতেন এবং আজকে বৌদি বা আমরা সবাই, আমরা যারা কার্যকর্তারা আছি, আমরা হয়তো অনেকে চিনিও না ব্যক্তিগতভাবে নাম করে, কিন্তু আমি মনে করি মুন্নাদা, মনীন্দ্র সিং এই আমাদের মধ্যে নেই, কিন্তু এই ক্যাম্পে যখন চারিদিকে তাকাই, যে কোনো বাসের দিকে বা লাইটের দিকে যখন চোখ যায় বা ছোটো থেকে ছোটো জিনিস যখন আমরা দেখি, এই অল্পিনটা করে এখানে ফোটানো আছে, তখন মনে পড়ে যে মুন্নাদা 6 বার করে কী করে বলতো। আর আমরা তখন হয়তো একটু মানে ইরিটেট হয়ে যেতাম যে 10 বার করে একটা জিনিস বলছে, কিন্তু আজকে সে মনে হচ্ছে সেই কথাটা, সেই কণ্ঠস্বর কানে শোনা যায় না।
কিন্তু দেখুন এটা তো পৃথিবীর নিয়ম, উনি অনেক আগে চলে গেছেন, আরও অনেক থাকার ছিল, আরও অনেক বড় বড় আমাদের স্বপ্ন ছিল এই ক্যাম্প আরও বড় করার। আমরা 500 কম্বল বিতরণ করি, 5000 কম্বল বিতরণ করার। উনি হয়তো থাকবেন না, কিন্তু বৌদির নেতৃত্বে, বৌদি এখন সভাপতি হয়েছে, আমাদের সভানেত্রী হয়েছে সমাজের, বৌদির নেতৃত্বে আমরা এটাকে আরও বড় করতে চাইছি এবং আমাদের একটাই উদ্দেশ্য যাতে আমরা কাউকেও ফিরিয়ে না পাঠাই। এখন হয়তো কিছু আর্থিক সীমাবদ্ধতা আছে আমাদের, যে 500, 600, 1000 কম্বল তার বেশি বিতরণ করা যায় না। তো পরের বছর যদি ভগবানের আশীর্বাদ থাকে, সবার সহযোগ থাকে, আমরা আরও এগিয়ে নিয়ে যাব। এবং ওনার যেই পদচিহ্নে আমরা চলছি, আমরা চাইবো উনি যদি 10 করতে পেরেছেন আমরা 100 করবো, তাতে উনি উপর থেকে খুশি হবেন বলে আমি মনে করি। এই যে যারা যাত্রীরা যাচ্ছে আজকে গঙ্গাসাগরে, তাদের জন্য কি বার্তা দেবেন? আমি একটাই বার্তা দেবো যে গঙ্গাসাগর হচ্ছে মহাতীর্থ। আমরা বলি এখন প্রয়াগরাজে কুম্ভ মেলাও চলছে, আপনারা সেটাও কভার করেছেন আপনাদের পোর্টালে। কুম্ভ মেলাতে যেরকম ভিড় হয় 144 বছরে একবার, 12 বছরে একবার, আমাদের কিন্তু এই ভিড় প্রত্যেক বছর। এবং পশ্চিমবঙ্গ সরকার যেভাবে সহযোগ এখান থেকে শুরু করে কপিল মুনির আশ্রম পর্যন্ত করেছে, সবাইকে শুভেচ্ছা, শুভকামনা। আর শুধু আমাদের ক্যাম্প না, আমাদের মতন অনেক ক্যাম্প এখানে করা হয়েছে। আমরা যারা সমাজের বা আমরা যারা মনে করি যে আমাদের কিছু সামর্থ্য আছে, আমরা নিজের শারীরিক শ্রম দিয়ে, টাকা দিয়ে, মনোবল দিয়ে আমরা সব কিছু আপনাদের জন্য করেছি। আপনারা সবাই ভালো করে তীর্থ করুন। আর যদি কোনো আপনার ভিডিওর মাধ্যমে যদি কেউ দেখে এখানে যদি কারোর কোনো অসুবিধা হয়, আমাদের 43 নম্বর ক্যাম্প রাষ্ট্রবিহারী সমাজের বিহার সেবা সিটিতে আমরা সবসময় তাদের জন্য 24 ঘন্টা আছি। আপনারা আমাদের কাছে এসে যোগাযোগ করবেন। সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। আর একটা বিষয় হচ্ছে এই যে মুখ্যমন্ত্রী জাতীয় মেলা হিসাবে বারবার করে মানে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছে, আপনাদের কাছে কি রায়? দেখুন, যদিও এটা রাজনৈতিক ফোরাম না, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার জন্য লড়ে এসছেন, আপনি এই মেলা থেকে শুরু, এই মেলা কেন, আজকে 13 তারিখ, আজকে 12 তারিখ, আপনি দেখুন 10 দিন পরে 23 তারিখ নেতাজির জন্মদিন হবে। নেতাজির জন্মদিন কিন্তু জাতীয় ছুটি না, আপনারা জানেন, সেটা রাজ্যের ছুটি। মমতা বন্দ্যোপাধ্যায় 100 বার চিঠি লিখেছেন নরেন্দ্র মোদীকে যে এটাকে জাতীয় ছুটি হিসাবে আপনি ঘোষণা করুন। কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু বাংলার না, কিন্তু ভারতবর্ষের ভূমিপুত্র। ফলে এসব রাজনৈতিক ব্যাপার, কিন্তু এই মেলা যদি জাতীয় মেলা এটাকে না বলা হয়, তাহলে আমরা কোন মেলাকে বলবো? পুরো ভারতবর্ষ থেকে, সাউথ থেকে, নর্থ থেকে, সব জায়গা থেকে লোক এসে এখানে হল্ট করে, এখান থেকে কপিল মুনি আশ্রমে যায়। ফলে এটাকে তো জাতীয় মেলা হিসেবে ঘোষণা করাই আমাদেরও দাবি এবং আমরা মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাই। তোমার নাম আর ডেজিগনেশন? আমার নাম অনুরাগ সিং, আমি রাষ্ট্রবিহারী সমাজের সাধারণ কার্যকর্তা। ভালো বলেছো। तरीके से पंक्तिबद्ध तरीके से श्रद्धालुओं को कूपन लेकर आगे बढ़ाएं। और मैं अनुरोध करूंगा राम बाबू सिंह जी चंदेल, आप भी यहाँ पर आए और 2-4 कंबल वितरण करके सत्यों को दे देने दीजिए। देखिए सनातन संस्कृति में आपको नहीं समझ में आ रहा है, हम लोग करते हैं, तो नारी शक्ति को पहले कंबल वितरण कर लेने दीजिए। और हमारे अभी आए हैं बाबूनंद पांडे महोदय कॉलेज स्ट्रीट से आते हैं। आप भी कुछ कंबल वितरण करने का पुण्य के भागी बने। अभी राम बाबू सिंह चंदेल से अनुरोध है, आप कंबल वितरण करें। राम बाबू सिंह जी चंदेल, राम बाबू सिंह जी चंदेल, अभिजीत ओझा, आप राम बाबू सिंह जी चंदेल, राम बाबू सिंह जी चंदेल, अमिता गुप्ता महोदय, आप भी आगे कंबल वितरण कर पुण्य का वही साइड में, हमारे दाहिने साइड में, लेफ्ट साइड में नहीं।